বন্ধুরা, আজকে আমার জীবনের কিছু কাহিনী, কিছু গল্প আপনাদের সামনে আমি তুলে ধরি। না ধরলে হয়তো আপনারা বুঝবেন না, হয়তো আপনারা জানবেন না। আমি প্রথম আমি এই ঢাকা শহরে আসি, আমি 100 টাকা হাতে নিয়ে আমি ঢাকা শহরে আসছিলাম। আমার কোনো খাওয়ার কোনো স্থান ছিল না, থাকার কোনো জায়গা ছিল না। আমি রাত্রে রাস্তায় ঘুরতাম, সারা রাত রাস্তায় বসে বসে থাকতাম। তারপরে মনে করেন ফজরের নামাজের সময় হলে মসজিদে ফজরের নামাজটা জামাতে আদায় করে মসজিদের বারান্দায় একটু কাইত হইতাম, একটু ঘুমাইতাম। তো এইরকম প্রায় 1 সপ্তাহের মতো যায়। পরে একদিন মসজিদের মুয়াজ্জিন সাহেব তিনি আমাকে জিজ্ঞাসা করতেছেন যে, বাবা তোমার বাড়ি কোথায়? তো তখন আমি ওনাকে বললাম যে, আঙ্কেল আমার বাড়ি তো অমুক জায়গায়। তো উনি আমাকে বললেন যে, বাবা তুমি এখানে কেন? আমি বললাম যে, আঙ্কেল আমি বাড়ির থেকে রাগারাগি করে আমি চলে আসছি। আমার বাড়িতে আমার সৎ মা, আসলে সত্য কথা বন্ধুরা, আমার বাড়িতে আমার সৎ মা ছিল। আমার সৎ মা আমার উপরে অনেক অত্যাচার, অনেক নির্যাতন, অনেক নিপীড়ন তিনি আমার উপরে চালাইছিলেন। এমনকি মনে করেন আমার সৎ মা তিনি আমাকে তাবিজ করলেন আমাকে মারার জন্য। আমি পাক্কা প্রায় 3.5 মাসের মতো, আপনাদের কাছে আমি কি বলবো, যে আমি রক্তই প্রস্রাব, রক্ত পায়খানা আমার শরীর থেকে শুধু ক্ষরণ হইতেছিল। যখন আমি রক্তই প্রস্রাব, রক্তই যখন আমি পায়খানা যখন শুরু করলাম, তা সমস্ত ডাক্তার কবরেজ তারা বলল যে তাকে বাঁচানো আর সম্ভব না। সবাই যখন এই কথা বলল, আমার দাদি ছিল, আমার দাদি খুব বৃদ্ধা মানুষ ছিল, সে মারা গেছে। আল্লাহ আমার দাদিকে জান্নাত দান করুক। আল্লাহ পাক আমার দাদির কবরখানা জান্নাতের টুকরা বানাই দাও। তা আমার ওই দাদি তিনি আমাকে নিয়ে, সে নিজে হাঁটতে পারেন নাই বন্ধুরা, সে আমাকে নিয়ে সে কত কষ্ট করছে। আজকে সেই দাদি আমার মাঝে নাই। পরে আমার দাদি আমার বাড়ির পাশে আমার পারিবারিক যে আমাদের কবরস্থান আছে, সেই কবরস্থানের পাশে নিয়ে যেয়ে আমাকে পাটি বিছাইয়ে সেখানে শোয়াই রাখলেন। মানুষ ঈদের নামাজ পড়তে গেছে, ঈদের নামাজ পড়ে এসে তারা আমার জানাজা পড়বে, তারা আমাকে মাটি দিবে। এই অবস্থায় যখন আমাকে গোসল করাইতে নিয়ে গিয়েছিল, তখন নাকি আমি একটু লাড়া দিয়ে উঠছিলাম। আসলে আমি তো বলতে পারি না। পরে এই কথাগুলো আমার দাদি আমাকে বলছিল যে, নাতিরে তো সৎ মা তোমাকে তাবিজ করছিল মারার জন্য। আসলে আমার সৎ মা তাবিজ করছিলেন তিনি আমাকে মারার জন্য। এটা আমি মরেই গেছিলাম। মানুষ ঈদের নামাজ পড়ে এসে কিসের মানুষ সেমাই খাবে, মিষ্টি মুখ করবে, না করে সবাই আমার জন্য কবর খোঁড়া শুরু করলো, আমাকে তারা দাফন করবে। তা আমার একজন চাচা ছিল, সেই চাচা আমাকে নিয়ে তিনি যখন গোসল করাইতে গেলেন, ওই গোসলের টাইমে নাকি আমি একটু লড়াচড়া দিয়ে নাকি উঠছিলাম। চাচা আমাকে বলল, দাদি বলল, যখন নাকি আমি লড়াচড়া দিয়ে উঠছি তখন চাচা নাকি তিনি আমাকে আর গোসল করাননি। এই হলো আমার জীবনের ইতিহাস বন্ধুরা। আপনাদের সামনে কিন্তু আমি কথাটা বলছি বুকে অনেক ব্যথা, অনেক কষ্ট নিয়ে, কিন্তু আপনাদের সামনে আমি কিন্তু কথাগুলো বললাম। যাদের সৎমা আছে তারা বোঝে সৎমার যন্ত্রণা, যাদের ঘরে সৎমা নাই তারা তো খুবই সুখে আছে, শান্তিতে আছে। আমি করি যাদের ঘরে সৎমা আছে সে বন্ধুরা সাবধানে থাকবেন।